তাই তো আজ যেন আমি ছয় ছয়টি সন্তানকে হারাবার পর আবারও যেন আমি ফুটফুটে একখানি খোকন সোনাকে পেয়েছি গো। ওরে খোকন, তুই আমার বক্ষ মাঝে থাক সারা জীবন। তোকে পেয়ে যেন আমি সমস্ত কিছু ভুলে গেছি বাবা। তবে না না না, একা একা ভালো লাগবে না। এই মুহূর্তে আমি ধাত্রীমাকে ডেকে নিব। ধাত্রীমা, ও ধাত্রীমা। বলেন, সবসময় গেলে ধাত্রীমা ধাত্রীমা করেন। চেহারাটা পায়খানা করেছিল, টেনা ন্যাকড়া যা ছিল সব ধুয়ে নিয়ে আসলাম, আর রোদে মেলে দিয়েছি ছাদের উপরে। বলেন কি হয়েছে বলেন তো। আমি কি বলি জানো মা, হ্যাঁ, আমার খোকন যেন খুব কান্না করছে। কান্না করবে তো, কেন কান্না করছে জানেন? হাত বাড়াচ্ছে কেন দেখুন, বলছে বড় ফোন দাও, বড় ফোন দাও, বড় ফোন দাও। বুঝতে পারলেন তো? তাই বুঝি। হ্যাঁ, দেন আপনার খোকনকে আমাকে দেন। এই নে। থাম, আমার কাছে আসতে আসতে কান্না করতে শুরু করবে। ওই, থাম। চ্যাংড়া। সুন্দর করে তেল মালিশ করে দেবেন কেমন? ঠিক বলেছেন, আপনি ঘুম পাড়ানি গান করুন, আপনার খোকনকে আমি তেল মাখিয়ে দিই। হ্যাঁ, সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। তুই যে আমার নয়ন মণি, হাজার তারার কল্পনা। সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা। সাগর, ছোট পায়ে চলতে শেখা, তোর দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা। আর ছোট ছোট পায়ে চলতে শেখা, তোর দুটি নয়ন পৃথিবী দেখা। তুই যে আমার নয়ন মণি, হাজার তারার কল্পনা। তুই যে আমার চোখের তারা, হাজার তারার কল্পনা। সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা। আর তোকে দেখে বাড়ি বাড়ি যেন মনে হয়, আধারির পরি যেন সূর্য উদয়। তুই যে আমার নয়ন মণি, হাজার তারার কল্পনা। তুই যে আমার নয়ন মণি, হাজার তারার কল্পনা। সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা।
জন্ম নিয়েছিস বলে তোকে কত লোক দেখতে এসছে, দেখছিস? দেখ, ঘুরে ঘুরে দেখ, সবাইকে দেখ। কতজন এসছে দেখে নে। হ্যাঁ, তেমন কেমন তোর কপাল রানীমা। আজকে ৬৬ দিন, সত্যি মা। আজকে আপনাকে স্নান করিয়ে ষষ্ঠী পুজো সেরে আর আপনার খোকনকে স্নান করিয়ে আমি ঘরে ফিরে যাব। সত্যি বলেছেন, চলুন। তাই বিলম্ব নয়, স্নান টান সেরি আপনার কিছু আমি জল খাবার ব্যবস্থা করব, হ্যাঁ। তারপরেই আপনি আপনার গৃহে ফিরে যাবেন। বেশ, কেমন? চলুন। এসো।